যৌতুক একটি সামাজিক ব্যাধি যার ছোবলে ধ্বংস হয়ে যায় জীবন, নষ্ট হয় পরিবার। আইনি পরামর্শ বিভাগে আজকের বিষয়ে যৌতুকের কারণে নির্যাতন হলে আইনি প্রতিকার। আমাদের আজকের অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী দেলোয়ার এইচ খান, সাবেক বিচারক, জুডিশিয়াল সার্ভিস। যৌতুক বাংলাদেশে একটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। এই জন্য বাংলাদেশে বাস্তবতার আলোকে 1980 সালে প্রথম যৌতুক নিরোধ আইন হয়। সে আইনটা দীর্ঘদিন চলার পরে যুগ উপযোগী করার জন্য 2018 সালে পুনরায় যৌতুক নিরোধ আইন 2018 প্রণীত করা। এই আইনে বলা হয় যে বিবাহ বর এবং কনের মধ্যে বিবাহ সম্পর্ক বলবৎ থাকাকালীন এবং বিবাহের শুরুতে দুই পক্ষ একে অপরের নিকট যদি কোনো অর্থ দাবি করে বা অর্থ সংশ্লিষ্ট এরকম আরও কিছু দাবি করে, তাহলে সেটা যৌতুকের আওতায় পড়বে বলে সংশ্লিষ্ট আইনে বলা হয়। এবং এই আইনে বলা হয় যে যৌতুকের দাবি করলে সেখানে 5 বছরের কারাদণ্ড এবং কমপক্ষে 1 বছরের কারাদণ্ড এবং অনধিক 50,000 টাকা জরিমানার বিধান রাখা হয়। সেক্ষেত্রে কোনো নারী ব্যক্তিগতভাবে যদি তার গৃহে যৌতুকের শিকার হয়, তাহলে সেই আইনের প্রতিকার পেতে পারে। এখানে বিভিন্ন কারণে আমাদের সামাজিক বাস্তবতায় আসে যে একজন নারী যখন তার শ্বশুরবাড়ি আসে, একটা ভিন্ন পরিবেশে আসে, তখন তাকে অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে বেড়ে উঠতে হয়। সেই বিপদগ্রস্ত অবস্থার মধ্যেও যদি তার নিকট এই ধরনের যৌতুকের দাবি করা হয়, তাহলে তার জন্য পরিবেশটা খুবই কণ্টাকীর্ণ হয়ে যায়। তার জন্য ওই পরিবেশে বসবাস করাটা খুবই একটা ভয়াবহ একটা চিত্র ফুটে ওঠে। সেক্ষেত্রে তাকে এই আইনের আশ্রয় নিলে আইন তাকে যথাযোগ্য প্রোটেকশন দেবে এবং সেক্ষেত্রে অবশ্যই এখানে যৌতুকের যথেষ্ট প্রমাণ রেখেই বাদীকে আদালতে যেতে হবে। যদি যৌতুকের যথেষ্ট প্রমাণ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে নতুন করে ভিক্টিমাইজড হয়ে যেতে পারে। কারণ এই আইনেরই আবার 6 ধারায় বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মিথ্যা তথ্য প্রদান করে এবং যথাযথভাবে মামলা উপস্থাপন না করে আদালতে যায় এবং আদালতে যদি মামলাটা প্রমাণিত না হয়, সেক্ষেত্রে মামলার বাদী সেক্ষেত্রে সে নিজেই 5 বছরের কারাদণ্ডের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে।